আচ্ছা, আমরা সবাই জানি ঈশ্বরের দুটো অসাধারণ গুণের কথা। একটা হলো নিখুঁত ন্যায় বিচার, আরেকটা হলো অসীম করুণা। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই দুটো গুণ কি আসলে একসাথে থাকা সম্ভব? চলুন, আজকের এই আলোচনায় আমরা এই জটিল দার্শনিক ধাঁধাটার গভীরে যাই। তো প্রশ্নটা কিন্তু একদম সোজাসাপটা। একজন সত্তা কি একই সাথে মানে অ্যাট দ্য সেম টাইম নিখুঁতভাবে ন্যায় বিচারক আবার অসীম দয়ালুও হতে পারেন? শুনতে সহজ মনে হলেও দর্শনের চোখে কিন্তু এই দুটো ধারণার মধ্যে একটা বিশাল সংঘাত আছে। আজকে আমরা কয়েকটা ধাপে বিষয়টা বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা দেখব এই গুণগুলো আসলে কি, তারপর দেখব এদের মধ্যে সমস্যাটা কোথায়, এরপর ইসলামে এর কি সমাধান দেওয়ার চেষ্টা করা হয়েছে সেটাও দেখব, আর সবশেষে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব যা হয়তো অমীমাংসিতই থেকে যায়। চলুন তাহলে শুরু করা যাক। ইসলাম ধর্মে আল্লাহকে এই দুটো রূপেই কিন্তু বর্ণনা করা হয়, কিন্তু এখানেই দর্শনের চোখে একটা বড়সড় যৌক্তিক প্রশ্ন উঠে আসে। দেখুন, ইসলামিক ধর্মতত্ত্বে বলা হয় ঈশ্বর হলেন নিখুঁত বিচারক, আবার তিনি অসীম করুণাময়। কিন্তু দার্শনিক দৃষ্টিকোণ থেকে দেখলে এই দুটো গুণ আসলে সম্পূর্ণ উল্টো, মানে একটা আরেকটার বিপরীত। বিষয়টা এমন যে একটার উপস্থিতি মানেই যেন অন্যটার অনুপস্থিতি। এই দ্বন্দ্বটা ঠিকভাবে বুঝতে হলে আমাদের আগে ন্যায় বিচার আর করুণা এই দুটো শব্দের আসল মানেটা বুঝতে হবে। চলুন আগে সেইটা পরিষ্কার করে নিই। একদিকে দেখুন নিখুঁত ন্যায় বিচার। এর মানে কি? এর মানে হল কোনো রকম ব্যক্তিগত আবেগ বা পক্ষপাতিত্ব ছাড়া একদম নিয়ম মেনে বিচার করা, যা প্রাপ্য ঠিক তাই দেওয়া। অন্যদিকে আছে করুণাময় বিচার। এটা কিন্তু ঠিক তার উল্টো। এখানে প্রাপ্য শাস্তির চেয়েও বেশি কিছু করা হয়, মানে ক্ষমা করে দেওয়া হয়। এখানে সহানুভূতি বা দয়ার মতো মানবিক আবেগ কাজ করে। সোজা কথায় একটা হলো নিয়ম মেনে চলা, আর অন্যটা হলো প্রয়োজনে সেই নিয়ম ভাঙা। এই ব্যাপারগুলো তো বেশ থিওরিটিক্যাল, তাই না? চলুন একটা সহজ গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরুন এক যুবক একটা হীরের আংটি চুরি করতে গিয়ে ধরা পড়েছে। আর মজার ব্যাপার হলো, যিনি বিচারক তিনি ব্যক্তিগতভাবে ওই যুবককে চেনেন, এমনকি পছন্দ করেন। এখন ওই দেশে একটা নিখুঁত আইন আছে। আইনটা একদম পরিষ্কার। চুরি করলে শাস্তি ৫ বছরের জেল। আর এই আইনে কোনো রকম ব্যতিক্রমের সুযোগই রাখা হয়নি। নো এক্সেপশনস। এই পরিস্থিতিতে বিচারক কিন্তু একটা বিরাট দ্বিধায় পড়ে গেলেন। তার সামনে দুটো রাস্তা। প্রথমটা হলো নিখুঁত ন্যায় বিচার করা, মানে আইন যা বলছে ঠিক তাই করা। যুবকটিকে ৫ বছরের জন্য জেলে পাঠিয়ে দেওয়া। এখানে করুণার কোনো জায়গা নেই। আর দ্বিতীয় রাস্তাটা হলো করুণা দেখানো। তিনি যুবকের পরিস্থিতি বিবেচনা করতে পারেন, তার প্রতি সহানুভূতি দেখাতে পারেন, আর তাকে হয়তো ক্ষমাই করে দিলেন। কিন্তু এটা করতে গেলে তাকে দেশের নিখুঁত আইনটা ভাঙতে হবে, ন্যায় বিচারকে উপেক্ষা করতে হবে। এই উদাহরণটা থেকেই কিন্তু আমরা মূল সমস্যাটার একেবারে কেন্দ্রে চলে এসেছি। চলুন এবার দেখি কেন এই দুটো পথ একসাথে নেওয়াটা লজিক্যালি অসম্ভব। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? বিচারক কিন্তু দুটো কাজ একসাথে করতে পারবেন না। চোরকে যদি শাস্তি দেন সেটা হবে ন্যায় বিচার, কিন্তু তাতে কোনো করুণা থাকবে না। আর যদি ক্ষমা করে দেন সেটা হবে করুণা, কিন্তু ন্যায় বিচার হবে না। তাকে যে কোনো একটা পথ বেছে নিতেই হবে। এখানে আমরা ন্যায় বিচার আর করুণার মধ্যে একটা বিপরীত সম্পর্ক দেখতে পাচ্ছি। এটাকে অনেকটা অঙ্কের সূত্রের মতো ভাবতে পারেন। যখন ন্যায় বিচার অনেক বেশি, তখন করুণা একদমই কম, ফলাফল কঠোর শাস্তি। আবার যখন করুণা অনেক বেশি, তখন ন্যায় বিচার প্রায় নেই বললেই চলে, ফলাফল সম্পূর্ণ ক্ষমা। মানে একটা বাড়লে অন্যটাকে কমতেই হবে। তাহলে প্রশ্ন আসে, এই যে একটা আপাত দৃষ্টিতে অসম্ভব দ্বন্দ্ব, এর সমাধান কি? আচ্ছা, চলুন এবার দেখা যাক ইসলামে এই বিষয়টার কী ধরনের সমাধান দেওয়ার চেষ্টা করা হয়। সাধারণত যে যুক্তিটা দেয়া হয় তা হল ঈশ্বরের করুণা সবার জন্য নয়, এটা শুধু তাদের জন্য যারা মন থেকে অনুতপ্ত হয়, তওবা করে। এই যুক্তির মাধ্যমে ক্ষমা করাটাকে ঈশ্বরের নিখুঁত আইনেরই একটা অংশ হিসেবে দেখানো হয়। মানে এটাও আইনেরই একটা নিয়ম যে অনুশোচনা করলে ক্ষমা পাওয়া যাবে। কিন্তু এখানেই একটা বড়সড় পাল্টা প্রশ্ন চলে আসে। যদি ক্ষমা পাওয়াটা আইনেরই একটা নিয়ম বা ধারা হয়, তাহলে সেটাকে কি আসলে করুণা বলা যায়? আমরা তো করুণার সংজ্ঞায় দেখেছিলাম যে এটা আইনের ঊর্ধ্বে গিয়ে কিছু করা। তাহলে তো এটা সিস্টেমের একটা অংশ হয়ে গেল, তাই না? এই জায়গা থেকে আলোচনাটা আরও গভীরে চলে যায়।
আর এমন কিছু প্রশ্ন উঠে আসে যা ঐশ্বরিক ন্যায় বিচারের পুরো ধারণাটাকেই একটা দার্শনিক সংকটের মধ্যে ফেলে দেয়। আচ্ছা, কি হবে যদি ন্যায় বিচারের সংজ্ঞাটাই বদলে যায়? যদি এমন হয় যে ন্যায় বিচার মানে কোনো নির্দিষ্ট নিয়মকানুন নয়, বরং ঈশ্বর যা করেন সেটাই ন্যায় বিচার, কাজটা ভালো হোক বা মন্দ। এই প্রসঙ্গে একটি সহি হাদিসে যা বলা হয়েছে তা বেশ চমকে দেওয়ার মতো। বলা হচ্ছে, আল্লাহ যদি আসমান ও জমিনের সমস্ত বাসিন্দাকে শাস্তি দিতে চান তিনি তা করতে পারেন, এবং এমনটা করলেও তাকে অত্যাচারী বলা যাবে না। এই কথাটার মানে কি দাঁড়ায়? এর মানে হল ন্যায় বিচারের কোনো নির্দিষ্ট মাপকাঠি নেই, এটা পুরোপুরি ঈশ্বরের ইচ্ছার উপর নির্ভরশীল। এরপর আরও একটা গভীর প্রশ্ন সামনে আসে। আচ্ছা, এমন কি হতে পারে যে ঈশ্বরের করুণা দেখানোর জন্য মানুষের পাপ করাটা আসলে জরুরি? আরেকটি হাদিস এই বিষয়টাকে আরও স্পষ্ট করে। সেখানে বলা হয়েছে, তোমরা যদি পাপ না করতে তাহলে আল্লাহ তোমাদের সরিয়ে দিয়ে এমন এক জাতি তৈরি করতেন যারা পাপ করত এবং ক্ষমা চাইত, আর আল্লাহ তাদের ক্ষমা করে দিতেন। এটা শুনলে মনে হয় ঈশ্বরের করুণা দেখানোর যে প্রক্রিয়া, সেটার জন্য পাপের অস্তিত্ব থাকাটা যেন একটা শর্ত। তো সব মিলিয়ে আমরা একটা বেশ জটিল, যৌক্তিক এবং দার্শনিক অচলাবস্থার সামনে এসে দাঁড়িয়েছি। চলুন পুরো আলোচনার মূল বিষয়গুলো আরেকবার এক নজরে দেখে নিই। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম নিখুঁত ন্যায় বিচারের জন্য আইন মেনে চলা জরুরি, আর অসীম করুণার জন্য সেই আইন ভাঙা প্রয়োজন। যে সমাধানটা দেওয়ার চেষ্টা করা হয় তাতে করুণা নিজেই আইনের একটা অংশ হয়ে যায়, ফলে তার আসল অর্থটাই আর থাকে না। আর সবশেষে কিছু হাদিসের আলোকে দেখা যায় যে ন্যায় বিচার হয়ে উঠছে ঈশ্বরের ইচ্ছাধীন, আর করুণা দেখানোর জন্য পাপের প্রয়োজন হচ্ছে। শেষ পর্যন্ত এই বিশ্লেষণ আমাদের একটা মৌলিক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন বিশ্বাস আর যুক্তি মুখোমুখি সংঘাতে চলে আসে, তখন এর সমাধানটা আসলে কোথায় পাওয়া যাবে? এই গভীর প্রশ্নটা সবার ভাবনার জন্য রইল।